থাকবে আমরা উইমেন ট্রাফিকিংটা খুব বেশি করে শুনি, মানে এই বর্ডার লাগো অঞ্চল, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গ বলো নেপাল বলো, এগুলো হিউজ একটা নাম্বারসে, কিন্তু খুব একটা হয়তো মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা সেই ব্যাপারগুলো অতটা শুনতে পাই না। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে থাকবে যে এই একটা হিউজ নাম্বারসে তো আমরা শুনতে পাই, নাম্বারটা নিয়ে আমি পরে আসবো তোমার কাছে, একটা এগুলো হয় কি করে, মানে শুরুটা কি করে হয় যে ব্যক্তির সাথে বা ব্যক্তি বিশেষের সাথে এটা ঘটছে? সৌভিক, ধন্যবাদ, তুমি আমায় ডেকেছো এখানে। আমার এই মানে অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখেছি বা শুনেছি সেটা নিয়ে আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো। আমার যতটুকু অভিজ্ঞতা আছে, এবং আমি যেহেতু অনেক মানুষের সঙ্গে কাজ করি সরাসরিভাবে, তো সেই জায়গা থেকে যেটা আমার অভিজ্ঞতা আমি সেটাই শেয়ার করতে পারবো। কারণ আমি মানে গিয়ে কোথাও রেস্কিউ করিনি কখনো, বা রেস্কিউর ফুল প্রসেসটাও আমি হয়তো খুব ভালো জানবো না, কিন্তু আমার দেখা বা শোনার মধ্যে বা কাজ করতে গিয়ে যে জিনিসগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, এবং পার্টিসিপেন্টসদের সঙ্গে কথা বলতে গিয়ে যেগুলো আমি মানে অনুভব করেছি, সেইগুলোই আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো। এবং এই শেয়ারিংটা হয়তো শুধু তোমার সঙ্গে নয়, আমি আমার সামনে অনেকগুলো মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারবো। তোমার প্রশ্ন যে কি, মানে শুরুটা কি করে হয় একটা মানুষ, মানে দেখো, প্রথমত মানে একটা কোনো কারণ নয় যে ট্রাফিকিং হওয়ার, মানে এটা একদম নির্দিষ্টভাবে বলা যায় না এখন যে এই কারণে ট্রাফিকিং হচ্ছে। এখন ট্রাফিকিং এর হওয়ার অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে প্রেমে পড়ছি আমরা। ধরো মানে আমি যদি একজন মহিলা হয়ে থাকি বা একজন মেয়ে হয়ে থাকি, তাহলে আমি একজন কোনো পুরুষের প্রেমে পড়তে পারি আর কোনো মহিলার প্রেমে পড়তে পারি। কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে পুরুষের প্রেমে যখন আমি পড়ছি, সেই পুরুষটি সেইটার ফায়দা নিচ্ছে। এক হচ্ছে আমাকে অ্যাবিউজ করছে, দুই হচ্ছে সেই অ্যাবিউজের জোরে সে আমাকে কিন্তু ট্রাফিকিং করে, মানে পাচারও করে দিচ্ছে। দুই হচ্ছে যে চাকরি দেওয়ার নাম করে। ওকে, চাকরিটা এবার তুমি জিজ্ঞেস করবে কারা বলছে। চাকরিটা ধরো আজকে আমার বাড়ির আশেপাশে যে ব্যক্তিগুলোকে আমি চিনি, যারা আমায় চেনে, সেটা মাসি হতে পারে, পিসি হতে পারে, কাকি হতে পারে, পাড়ার দাদা হতে পারে, জেঠু হতে পারে, তো যে কোনো মানুষই হতে পারে যারা কিনা জানে যে আমার আর্থিক অবস্থা কেমন বা আমার বাড়ির আর্থিক অবস্থা কেমন। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই চাকরির লোভ দেখিয়ে সে নিয়ে যাচ্ছে। এতটা ক্লোজ সার্কেলের মধ্যে এই কাজটা হচ্ছে, যে ফ্যামিলির মধ্যে বা পরিচিতর মধ্যে? হ্যাঁ, ফ্যামিলি, ধরো আমার দূরের একজন মাসি, আত্মীয় কেউ, বা আমার পাশের বাড়িটাতে হয়তো রয়েছে, সে দেখছে যে আমার বাড়িতে একটা আর্থিক সমস্যা চলছে, সে এসে হয়তো আমার মাকে বললো কি আমাকেই বললো, তো চাকরির জন্য। এবার সেটা যে সবসময় যে 18-র নিচে হয় সেটাও কিন্তু না, 18-র উপরেও হতে পারে। আরো একটা হচ্ছে যে আজকালকার মেয়ে অ্যাডোলেশন বাচ্চাদের যেটা খুব ভালো লাগার একটা জায়গা, যে ফ্যাশন করা, অ্যাক্টিং করা, মডেলিং করা, তো এবং মানে একটা মেকআপের একটা তো সেইটাও কিন্তু একটা বড় কারণ। যে আজকে কেউ একজন এসে যদি বলছে চল তোকে তো এত সুন্দর দেখতে, তোর মধ্যে এই কোয়ালিটিটা রয়েছে, তুই চল আমার সঙ্গে বম্বে, তুই এটা করতে পারবি, আমার পরিচিত রয়েছে, একদম, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ও এক্সাইটেড হয়ে চলে গেল, কোথায় গেল, কি করবে না করবে হয়তো তার কাছে কোনো হদিশ নেই সেটা, কিন্তু সে করলো, চলে গেল। আরো একটা ব্যাপার হচ্ছে যে হয়তো না বুঝেই অনেক সময় চলে যাচ্ছে, সেন্স অফ ম্যাচুরিটিটা আসে না। হ্যাঁ, ঘুরতে যাচ্ছি বলে হয়তো নিয়ে চলে গেল, কাউকে নিয়ে গিয়ে হয়তো তাকে দেহ ব্যবসার মধ্যে নামিয়ে দিল, বা এই যে মানে অর্গান পাচারের সঙ্গে নিয়ে গেল, যেখানে অর্গান পাচার হচ্ছে এই ধরনের জায়গাতে। তো বিভিন্ন কারণ হতে পারে পাচারের একটা কোনো কারণ নেই। তো মেনলি যেটা আমরা 3-4টে দিক যেটা দেখতে পাই, এটা সত্যি যে প্রেমের কারণে হচ্ছে, বিয়ের কারণে হচ্ছে, কাজ দেওয়ার নাম করে হচ্ছে,
আর হচ্ছে যে এই যে আমাদের ফ্যান্টাসি বা আমি আমার ভালো লাগার যে জায়গাটা, আমি আমার ভালো লাগাটাকে সাকসেস মানে পূরণ করতে চাই, আমার বাড়ি থেকে দিচ্ছে না, আমার বাবা আমার হয়তো ওই ক্ষমতা নেই যে আমাকে একটা দারুণ পোশাক কিনে দেওয়ার, বা আমার একটা দারুণ মেকআপ বক্স দরকার, আমার দেওয়ার আমার বাড়ির লোকের দেওয়ার ক্ষমতা নেই, তাহলে আমাকেই সেটা জোগাড় করতে হবে। যদি আমার শখ হয়ে থাকে, দেন কোথাও না কোথাও এইটাও কিন্তু তাদের কাছে ম্যাটার করে। তো এই 4-5টা কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়।